প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধনের আয়োজন করে ছায়ানট। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসূচিতে জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করছেন হাজার হাজার শিক্ষার্থী। সরকারের সিদ্ধান্তে কর্মসংস্থান থেকে বঞ্চিত হবেন তারা। এতগুলো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পড়ানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এত ছেলে মেয়ে এবং বাইরে ভারতবর্ষে এত ছেলে মেয়ে পড়াশোনা করছে। এদের কর্মসংস্থান কোথায় হবে? কোথায় আমরা কাজ করব? কর্মসংস্থানগত জায়গা থেকে ওইটা তো একটা বাধা থাকছেই। আমরা যারা সঙ্গীত শিখছি তাদের কর্মসংস্থান কি হবে সেটা একটা ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরেও আমি বলবো, সঙ্গীতটা হচ্ছে সৃজনশীলতা বিকাশের একমাত্র অন্যতম মাধ্যম। এটা গবেষণায় দেখা গেছে, যে শিশু সঙ্গীত চর্চা করে সেই শিশুর গণিতের ধারণা অনেক উঁচু মানের হয়, অনেক মানসম্মত পর্যায়ে যে পৌঁছায়। মানবিক সমাজ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষকের প্রয়োজন আছে উল্লেখ করে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ছায়ানটের সভাপতি ডাক্তার সারোয়ার আলী। একটি মানবিক সমাজ, যে সমাজ উদার ও সহিষ্ণু, তেমন সমাজ গড়বার জন্য সঙ্গীত চর্চা এবং শারীরিক শরীরচর্চা খুব প্রয়োজন। আমার ছায়ানটের পক্ষ থেকে সরকারকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। 28 আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু পরে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। বাতিল হয় প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।